হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আমি পূজা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা ট্রাভেল ভিডিও। মিরিকের পাশে একটা ছোট্ট গ্রাম তাবাকুসি। তো অফবিট জায়গা এখন যেতে সবাই পছন্দ করে। যারা এই ওয়েদারে একটু অফবিট জায়গায় যেতে চাও তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। এনজিপি থেকে তোমরা কিভাবে তাবাকুসি যাবার আনুমানিক খরচা কীরকম, ওখানে হোমস্টে ব্যবস্থা কীরকম, কী কী খাবার অ্যাভেলেবেল, এগুলো সব তোমাদের সাথে ডিটেলসে ডিসকাস করব। এনজিপি থেকে তোমরা যদি রিজার্ভ কার করতে চাও, সেখানে 6 থেকে 7 জন ধরবে একটা গাড়িতে। আনুমানিক খরচা 3,500 থেকে 4,000 টাকা। তোমরা শেয়ার কারেও যেতে পারো, কিন্তু শেয়ার কারে যাবার জন্য তোমাদেরকে সকাল সকাল আসতে হবে। শেয়ার কারে যেতে গেলে এনজিপি থেকে মাত্র 250 থেকে 300 টাকায় তোমরা পৌঁছে যেতে পারো তোমাদের হোমস্টেতে। আর যদি শেয়ার কার ডিরেক্ট না পাও তাহলে মিরিক অবধি যেতে হবে। মিরিক থেকে আবার তাবাকুসির শেয়ার কার পাওয়া যায়, সেটা না পেলে তখন তাবাকুসি অবধি রিজার্ভ করেই যেতে হবে, আর কোনো অপশন থাকবে না। আমাদের হোমস্টেটা তো দেখলে, আমাদের হোমস্টের সামনেই ছিল এই রংটং নদীটা, যেখানে আমি এসেই একটু পাটা দুলিয়ে নিলাম। আর জলটা ছিল ভীষণই ঠান্ডা, ভীষণ সুন্দর লাগবে। হোমস্টের সামনেটা ভীষণই সুন্দর, আর এই যে জলের সাউন্ডটা তোমরা ফিল করতে পারছো। এবার তোমাদেরকে আমাদের রুমটা কীরকম সেটা দেখাচ্ছি, তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের রুম, এটা ডাবল বেডের একটা, আর এই যে একটা, যেখানে আমরা সব ড্রেসগুলো এখন খুলেই রেখে দিয়েছি। সব থেকে বড় প্রবলেম হচ্ছে রুমে আমাদের কোনো আয়না নেই, তো আমরা সাজবো কী করে জানি না। দুটো চেয়ার আছে, আর এই যে এখানে এটা দিয়ে একটু পাহাড় দেখা যাবে। এখানে চার্জের প্লাগ আছে দুটো, এই বেডেও আছে। আর বাথরুমটা দেখাই, এই যে বাথরুম, ওই যে কোমোড আছে, এখানে একটা সোপ দিয়েছে, বালতি, মগ, গিজার আছে, আর এখানে একটা বেসিন আছে। ব্যাস, ক্লিন, বাট ওই কিছু প্যাকেট প্যাকেট পড়ে আছে আর কি, পরিষ্কার করেনি। আমাদের এই হোমস্টেটাতে 4 জনের থাকা আর খাওয়া নিয়ে খরচা পড়েছিল পার পার্সন 1250 টাকা, যেখানে তোমাদেরকে 4 বেলার খাবার দাবার দেওয়া হবে। যে ভাত, এখানে আছে ডিম কারি, এখানে নিশ্চয়ই ডাল থাকবে, যে ডাল, এখানে আছে আলু ভাজা। প্রত্যেকটা হোমস্টেতে এইরকমই খাবার থাকে। আর 4টে সুন্দর গ্লাস, ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। ওই যে ওখানে আরেকটা সেট আছে, সেটা খাওয়া যাবে। আমরা যেহেতু লেট করে গেছিলাম, আমাদের পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে গেছিলো, সেই জন্য আমরা ডিরেক্টলি ফ্রেশ হয়ে একবারে লাঞ্চ করে নিলাম। পরের দিন আমরা সকালে চেক আউট করার আগে ব্রেকফাস্টটা পেয়ে যাব। তো তোমরা 4 বেলার মিল ঠিকই পেয়ে যাবে, আর বিকেলে স্ন্যাক্স দেওয়া হয়। মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। যদিও ডিম কারিটা আমি পছন্দ করি না, তাও এখন এটাই খেতে হবে। সবাইকে সার্ভ করে দেওয়ার পর আমি বসে পড়লাম খাওয়ার জন্য, আর খিদেও বহুত পেয়েছিল, তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। খাবার দাবার বেশ ভালোই ছিল, হোম স্টাইলের। এই বল, খাবার দাবার কীরকম লাগছে? ভালো, সব ঠিকঠাক। আমি ঢালতে পারছি না একটু। এই তোর কীরকম লাগছে বল? আমার সরু চালের ভাত একদম ভালো খেতে হচ্ছে। এমনিতে ভালো, আমাকে হাসানো ঠিক। কীরকম লাগছে? খুব ভালো, খেয়ে দেখ। আমি খেয়েছি পুজোতে। এটা হচ্ছে আমার প্লেটের অবস্থা। আমার তো একটা শুকনো লঙ্কা আছে, কিছুই নেই। এই যে ববিতা এখন অন দ্য ওয়ে। লাঞ্চ করার পর আমি আর ববিতা চলে গেলাম কয়েকটা ভিডিও বানানোর জন্য। আমাদের অনেক দিন পর দেখা হয়েছে, প্রায় 2.5 বছর পর। সেই জন্য আমরা দুজন একটু যাচ্ছি আলাদা করে এক্সপ্লোর করতে, আর বাকিরা এখন রুমে শাড়ি পরছে, ওরা ভিডিও বানাবে সেই জন্য।
তারপর ববিতাকে সাথে নিয়ে আমরা চলে গেলাম। আর সামনে একটা দেখতে পাচ্ছ ব্রিজের মতো কাঠের, ওটাতে উঠতে তো ববিতা ভীষণই ভয় পাচ্ছিল, আর আমার তো কোনো ভয়টাই লাগে না। তো আমি উঠে ওখানে কটা পিকচার ক্লিক করেছি। তারপর একটু হাঁটতেই দুটো রাস্তা পড়ে, একটা গ্রামের উপর সাইড, একটা নিচের সাইড। তো ওখানে টি বাগান আছে, আরও অনেক ফ্লাওয়ার গার্ডেন আছে। তো ওখানে গিয়ে আমরা কয়েকটা ভিডিওস অ্যান্ড পিকচার ক্লিক করে নিলাম। আমি এবার তোকে না দেখে বাকি জায়গাগুলোকে দেখছি। যেহেতু অফবিট জায়গা, সন্ধেবেলা হতেই ওখানে আর কোনো লোকজন থাকে না, সেই জন্য আমরা তাড়াতাড়ি একটু ফিরে এলাম নিজেদের রিসর্টের সামনে, মানে হোমস্টের সামনে। সেখানে আমরা ওই নদীটাতে বসে করতে লাগলাম। তারপরে আবার একটা জায়গা আমরা দুজন মিলে এক্সপ্লোর করতে চললাম। আমাদের হোমস্টের নাম ছিল আরণ্যক হোমস্টে, আর হোমস্টের যিনি ওনার তিনি ফ্রেন্ডলি। খুলতে পারছি না, দেখো দিদি। আচ্ছা, রুটি, এটা আছে ডাল, তারপরে এই যে আছে চিকেন, আর এটা আলুর একটা তরকারি মনে হচ্ছে, আলু চচ্চড়ি। এটা দিয়ে সবজি না চিকেন সবাই ঠিক আছে, কিন্তু আমি সত্যি এটা খাইনি। ববিতা ওটা কি আছে? এখনো কিছু টেস্ট করা হয়নি। এটা কি জিনিস বলো দিদি। বলো কেমন লাগছে? একটু শক্ত রুটিটা, ময়দাতে বানানো হয়, একটু নরম হয়। এবার সবজিটা দেখো, চিকেনটা বেশ সুন্দর খেতে, আর একটু সিদ্ধ হতো হয়তো। তাহলে বলবো নাকি সেদ্ধ করতে? আলু না, এটা লাউ বা সামথিং হবে। ডাল 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 অনেক কিছু দিয়েছে, ডালটা দিয়েছে, ওটা আমি খেয়ে দিই, কোনো লাস্টে দেখা যাবে। তো আমরা খেয়ে নিই, তারপরে আবার পরে ভিডিওটা দেখবো। ওকে। ডিনারে যারা রুটি খেতে চাও না, ভাত খেতে চাও, তাদের জন্য ভাতও অ্যাভেলেবেল। সেটা দাদাদেরকে আগে থেকে ইনফর্ম করে দিতে হবে তোমরা ভাত খাবে না রুটি খাবে। তো যেহেতু সকালে আমাদের আরও প্ল্যান আছে দার্জিলিং যাবার, সেই জন্য রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে মর্নিং হতে না হতেই আমরা রেডি হয়ে বসে পড়েছি, আর একটু নাচের প্র্যাকটিস করছি রিলস বানাবো বলে। ববিতা বলছে একটু সাইট সিং করতে যাওয়ার জন্য, কিন্তু আমরা ওখানেই একটু ডান্স প্র্যাকটিস করছি। আর ওখানে আমাদেরকে ব্রেকফাস্টে সকালে প্রথমে চা দিয়েছিল, যেটা তোমরা দুধ চা বা লিকার চা যেটা ইচ্ছে সেটা অর্ডার করতে পারো, দাদারা সেটাই বানিয়ে দেবে। আর চায়ের টেস্টটা জাস্ট অসাম ছিল। আমাদের ব্রেকফাস্টটা এখনও রেডি হয়নি, আমরা ব্রেকফাস্টটা করে একেবারে বেরোবো, সেই জন্য আমরা যেটুকু টাইম ওরা ব্রেকফাস্ট বানাতে নেবে আমরা একটু চলে গেলাম সাইডের জিনিসপত্র এক্সপ্লোর করার জন্য। আর এটা একটা হরর প্লেসের মতো দেখতে, পুরো ভীষণই একটা জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এই যে রাস্তাটা, আমরা চারজন মিলে ওখানেই যাচ্ছি, মনে হচ্ছে যেন গুহায় ঢুকছি। অনেকজন থাকলে এরকম হরর প্লেসগুলো এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে, একা হলে অবশ্যই ভয় লাগবে। তো আমরা চারজন মিলে চলে গেলাম সেই জায়গাটাতে। ওখানে গিয়ে আমরা ভিডিও বানাবো, পিকচার ক্লিক করব, আরও যা যা আমাদের প্ল্যান আছে সেগুলো আমরা ওখানে গিয়ে এক্সিকিউট করব আর কি। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের হোমস্টের পাশের রুমে যে আন্টি এসেছিলেন, তিনি আমাদেরকে বলছিলেন তোমরা ছোট ছোট মেয়ে চলে এসছো একা একা ঘুরতে, তোমরা কিসে পড়ো? আন্টিকে তো আমরা যখন বললাম আমরা সবাই জব করি, উনি তো অবাকই হয়ে গেলেন। যাই হোক, উনি ছাদ থেকে দেখছিলেন যে আমরা এখান দিয়ে যাচ্ছি, আমরা কি করছি। ফাইনালি আমরা একটা ভালো জায়গায় চলে এসেছি, যেখানে আমরা আমাদের ভিডিওটা শ্যুট করব। আর গানটা দে, গানটা। Hello guys, this is Pooja and welcome to another new vlog of my channel. তো ওই যে পিছনে ওটা ববিতা, আমরা দুজন টুইনিং করে ড্রেস পরেছি, আর আমরা ঘুরতে এসেছি তাবাকসি। কাল থেকে কোনো ভিডিও করিনি, আমরা বহুত টায়ার্ড ছিলাম, এখন ভিডিওটা করা স্টার্ট করলাম। বাকিরা সবাই পিকচার ক্লিক করতে ব্যস্ত আছে, আর আমাদের হোমস্টে থেকে ফোন করছে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এখন আমরা ওখানে যাব। এই যে ভিউটা দেখে নাও, অনেকটা কষ্ট করে এই ভিউটাতে আমরা এসে পৌঁছেছি।
আমরা হচ্ছে 200 টাকার জায়গায় আমরা সেই জায়গায় 800 টাকা দিয়ে জায়গাটাতে এসেছি। মানে শেয়ারিং কারে 50 টাকা করে নেয়, সেই জায়গায় আমাদের রিজার্ভ করে আসতে হয়েছে, কেননা আমাদের টাইমিংটা বহুত বাজে ছিল। ওদের বাস 3 ঘন্টা লেট করিয়েছে, তো আমি একা একা শিলিগুড়িতে 3 ঘন্টা ওয়েট করছিলাম ওদের জন্য। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। দাঁড়া এখন আমরা চেক আউট করবো, ব্রেকফাস্টের জন্য আটকে আছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। অ্যান্ড দিস ইজ দ্য হররস প্লেস, যেখান থেকে আমরা এসছি। এই যে পুরো জঙ্গল আর জঙ্গল, বাট দিস ইজ কোয়াইট গুড। দুর্গম রাস্তা ভেদ করে পুজো যাচ্ছে, পুজো নিয়েছি। কালকে আমি এই নদীতে একবার পিছলে পড়ে গেছিলাম। নদীটাতে বেশি খাল নেই, কিন্তু পাথরগুলো এত শ্যাওলা জমে গেছে, পিছলে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এটা দিয়ে মনে হয় চল, রাস্তা পেলেই হলো। আরে চল না, এটা দিয়ে না। আরে না রে বাবা, না রে, এটা দিয়ে তোর মনে পড়ছে না? তাহলে কি আমরা ওদিক থেকে ওদিক দিয়ে এসেছিলাম? হাই, তুই ভাগ্যিস সাদা প্যান্টটা পরিস নি। যাই হোক, এই রাস্তায় কেউ কোনোদিন আসে না, কিন্তু আমাদের ব্রেকফাস্টের অপেক্ষা করতে করতে এইসব করতে হচ্ছে। তোর ফোনে কত স্পেস আছে? হে ভগবান, যাই হোক আমি ভিডিও করছে, হ্যাঁ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি গাইজ। চলো গাইজ, আমাদের সাথে। আমাদের ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি লুচি, আলুর দম আর ডিম সিদ্ধ থাকার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের তাড়া ছিল, সেজন্য আমরা রুটি আর ডিমের ভুজিয়া বানিয়ে দিতে বলেছিলাম। দাদারা আমাদেরকে ওইটাই বানিয়ে দিয়েছিলেন, সাথে চাও দিয়েছিলেন। এই হোমস্টেতে যে দাদাগুলো কাজ করে, দাদারা ভীষণ ফ্রেন্ডলি, দাদারা হেল্পফুলও অনেক। আমাদেরকে গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, আমাদেরকে ব্যাগগুলোকে পৌঁছেও দিয়েছিলেন, আরও অনেক হেল্প করেছেন আমাদেরকে। তো তোমরা চাইলে অবশ্যই এই হোমস্টেটা বুক করতে পারো যদি ঘুরতে যেতে চাও কম খরচে একটা অফবিট জায়গায়। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা ডিটেলসে সব কিছু জানতে পারবে। আর যদি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার লাগে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। বিকেলের স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি তখন আর ভিডিও করার কথা মনে ছিল না। স্ন্যাক্সে ছিল আমাদের চা আর পকোড়া, বাট পকোড়াটা ভেজ পকোড়া ছিল, চিকেন হলে ওটা বেটার হতো। রিভিউ চেয়েছিল, আমরা আর এটা বলতে পারিনি যে আমাদের ওখানে চিকেন পকোড়াটা হলে বেটার হতো। যাই হোক, এবার খেয়ে দেখা যাক ব্রেকফাস্টে কীরকম। ঠিক আছে, চাকা চলছে ক্যামেরা, আমার মুখে একটা আছে। চালা চলে না ছবি তুলবে, ছবি তুলবে। ব্রেকফাস্ট করে আমাদেরকে চেক আউট করতে হবে, কেননা আমাদের আবার নেক্সট প্ল্যানটা আছে দার্জিলিংয়ে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম।
খাবার দাবার বেশ সুন্দর ছিল। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো ইনফরমেশান চাই তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের দিন দার্জিলিংয়ে। টাটা।